This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখনো পর্যন্ত 6 জনের পরীক্ষা বাতিল হয়েছে। মোবাইল ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে ঢোকা আটকাতে এবার প্রথম মেটাল ডিটেক্টরের ব্যবহার হয় পরীক্ষা কেন্দ্রগুলিতে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল মে মাসে। হুগলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেমন চলছে দেখতে এসে জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। জেলার উত্তরপাড়া কেন্দ্র থেকে চন্দননগর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সঙ্গে ছিলেন শিক্ষা সংসদের সম্পাদক প্রিয়দর্শিনী মল্লিক এবং জেলা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক শুভেন্দু ওরাই। আজ উচ্চ মাধ্যমিক অঙ্ক পরীক্ষা ছিল। উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল, কোন্নগর হাই স্কুল, শ্রীরামপুর আখনা গার্লস হাই স্কুল, ভদ্রেশ্বর ধর্মতলা গার্লস হাই স্কুল পরিদর্শন করে শেষে চন্দননগরের কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দিরে পরীক্ষা কেমন হচ্ছে ঘুরে দেখেন। সভাপতি জানিয়েছেন, রাজ্যের একাধিক পরীক্ষা কেন্দ্র তিনি ঘুরেছেন, সর্বত্রই পরীক্ষা ভালো হয়েছে। নবম দিনে হুগলিতে এসেছেন। হুগলিতে 5টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। হুগলিতে আহ্বায়ক এবং পরীক্ষা সম্পর্কিত যে টিম ভালো আছে, ভালো কাজ করেছে, সব জায়গাতেই সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে। ক্লাসরুমে ঢুকে পরীক্ষার্থীদের সঙ্গে তিনি কথা বলেছেন, জানার চেষ্টা করেছেন কেমন প্রশ্ন এসেছে, পরীক্ষা কেমন হচ্ছে। প্রত্যেকেই জানিয়েছেন প্রশ্ন খুব ভালো হয়েছে। অন্যান্য জেলায় ঘুরে কিছু খামতি তার নজরে পড়েছে। আগামী দিনে সেই ভুল ত্রুটি শুধরে নেওয়া হবে। এবছর পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা এবারই প্রথম। মেটাল ডিটেক্টর ব্যবহার করে পরীক্ষা কেন্দ্রের ভেতর মোবাইল ফোন ব্যবহার করার প্রবণতা কমিয়ে শূন্যতে নিয়ে আসা সম্ভব হয়েছে। মেটাল ডিটেক্টর থাকা সত্ত্বেও পরীক্ষা কেন্দ্রে কয়েকটি মোবাইল ধরা পড়েছে। এখনো পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢোকার কারণে 6 জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষায় মোবাইলের ক্ষেত্রে জিরো টলারেন্স, এটা অবশ্যই একটা বড় সাফল্য। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে, কারণ 2023 সালে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কম ছিল। মাধ্যমিক উত্তীর্ণদের সংখ্যা ছিল 5,65,000, রেজিস্ট্রেশন হয়েছিল 5.5 লক্ষ, এনরোলমেন্ট হয়েছিল 5,09,000। 2023 সালে মাধ্যমিক পরীক্ষার্থী কমে যাওয়ার অনেকগুলি কারণ ছিল। প্রথমত হলো 2027 সালে পঞ্চম শ্রেণীতে ভর্তির সময় পড়ুয়াদের একটা বয়স অ্যাডজাস্টমেন্ট করা হয়েছিল। সেই সময় অনেকেই তখন বাদ পড়েছিল। তাছাড়া পোস্ট কোভিড এর একটা এফেক্ট কাজ করেছে। আমাদের মূল লক্ষ্য ছিল পরীক্ষার মতো হোক। আগামী মে মাসের মধ্যে পরীক্ষার ফলাফল বেরিয়ে যাবে বলে জানান সভাপতি। প্রিয়দর্শিনী মল্লিক জানিয়েছেন, রাজ্য সরকারের প্রগতিশীল চিন্তাভাবনা, পলিসি এবং অন্যান্য নানান রকমের স্কিম এবং প্রশাসনের সহযোগিতা ইত্যাদি নারী পরীক্ষার্থী বেশি হওয়ার একটা কারণ। একই সঙ্গে কন্যাশ্রীর একটা বড় প্রভাব রয়েছে। এছাড়াও রাজ্যের একাধিক প্রকল্প নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে যথেষ্ট কার্যকরী হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আজকে আমরা হুগলিতে এসেছিলাম। আজকে 9th ডে অফ দি এইচএস এক্সামিনেশন। মেজর সাবজেক্টস এর মধ্যে আজকে ম্যাথামেটিক্স রয়েছে, তারপর হিস্ট্রি রয়েছে, আর হচ্ছে ফিলোসফি রয়েছে। তো হুগলি ডিস্ট্রিক্টে আমরা আজকে 5টা টোটাল আমরা সেন্টার বা ভেন্যু আমরা ভিজিট করলাম। তার মধ্যে 3টে সেন্টার আমাদের ভাষা অনুযায়ী, আর 2টো হচ্ছে ভেন্যু। তো সেগুলো ছিল হচ্ছে উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল, কোন্নগর হাই স্কুল, তারপর হচ্ছে শ্রীরামপুর গার্লস হাই স্কুল, ধর্মতলা গার্লস হাই স্কুল যেটা ভদ্রেশ্বর, আর ফাইনালি হচ্ছে কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির, যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি। তো সবকটা জায়গাতেই পরীক্ষা খুব সুন্দরভাবে হচ্ছে, সুষ্ঠুভাবে সমস্ত পরীক্ষা সম্পন্ন হচ্ছে। অনেক জায়গাতে আমি ক্লাসরুমে যখন গেলাম এক্সামিনেশন হলে, স্টুডেন্টদের সাথে আমি কথাও বলেছি যে প্রশ্ন জাস্ট কেমন হয়েছে, সবারই বক্তব্য প্রশ্ন ভালো হয়েছে, প্রশ্ন নিয়েও কোনো অভিযোগ নেই। খুব সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে সব জায়গাতেই। এবং এই হুগলিতে এখানে আমাদের যিনি আর কি জয়েন্ট কনভেনার রয়েছে শুভেন্দু খড়াই, এবং বাকি যারা টিম রয়েছে,
ডিস্ট্রিক্ট অ্যাডভাইসারি কমিটি বা আমাদের সমস্ত সেন্টার সেক্রেটারি, সেন্টার ইনচার্জ, ভেন্যু সুপারভাইজার, কাউন্সিল নমিনি সবার নেতৃত্বে পরীক্ষা খুব সুন্দরভাবে হচ্ছে। আপনি তো সব জেলাতেই মোটামুটি অনেকগুলো জেলাতেই গেল। তো কোথাও কি কোনো খামতি নজরে পড়ছে? সামান্য কিছু কিছু পয়েন্ট আছে, পকেট আছে, সেগুলো আমরা নোট করেছি। সেগুলো যাতে ইন ফিউচারে যাতে আমরা সেগুলো যাতে না হয় সেগুলো আমরা দেখবো। তবে ওভারঅল পরীক্ষা খুব সুন্দরভাবে হয়েছে। এবারে ব্যবস্থাপনা খুব ভালো। আমাদের দিক থেকেও অনেক রকম সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস ছিল। যেমন ধরা যাক, আমরা এই যে স্টুডেন্টদের ঢোকার সময় যে চেকিং যেটাকে বলা হয়, দ্য ফ্রিস্কিং, সেখানে আমরা ফার্স্ট টাইম আমরা ইউজ অফ মেটাল ডিটেক্টর করলাম, যেটা পশ্চিমবঙ্গে কোনো পাবলিক এক্সামিনেশনে এই ফার্স্ট টাইম সেটা ইউজ হলো। তো সেই মেটাল ডিটেক্টর ইউজ করাতে এই যে মোবাইল ইউজ করার যে একটা প্রবণতা ছিল পরীক্ষার সময়, যে মোবাইলের মাধ্যমে একটা কিছু ম্যাল প্র্যাকটিস করা, সেটা কিন্তু আমরা অনেকাংশেই এখন কিন্তু কমাতে পেরেছি। অলমোস্ট আমরা সেটা জিরোতে নামাতে পেরেছি। এবং তা সত্ত্বেও কয়েকটি মোবাইল ধরা পড়েছে যে সেগুলো মেটাল ডিটেক্টর চেকিংটাকেও বাইপাস করে যারা ঢুকেছেন তারা কিন্তু ভেতরে কিন্তু ধরা পড়েছে। মানে এটা কিন্তু আমাদের দিক থেকে একটা অত্যন্তই ভালো কিন্তু একটা সাফল্য আমরা বলতে পারি। এবারে পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম, মানে কারণ এবছরে পরীক্ষার্থীর সংখ্যা 5,09,000 ছিল। এর প্রধান কারণ হচ্ছে যে 2023 সালে মাধ্যমিক অ্যাপিয়ার্ড এবং মাধ্যমিক উত্তীর্ণ সংখ্যা খুব কম ছিল। 2023 সালে মাধ্যমিক উত্তীর্ণ সংখ্যা ছিল 5,65,000। ফলে সেখানে আমাদের এনরোলমেন্ট ছিল প্রায় 5.5 লক্ষ কি 5,55,000, এনরোলমেন্ট বলবো না, রেজিস্ট্রেশন। আর সেই হিসেবে আমাদের এনরোলমেন্ট হয়েছে 5,09,000। মানে ডেটাটা একদম সেদিক থেকে খুব পারফেক্টই আছে। কিন্তু 2023 সালে মাধ্যমিক ড্রাস্টিক্যালি কমার অনেকগুলো কারণ আছে। প্রথমত 2017 সালে একটা এজ অ্যাডজাস্টমেন্ট করা হয়েছিল ক্লাস 5-এ ভর্তির সময়, যে অ্যাটলিস্ট 10 ইয়ার্স হতেই হবে। তো সেই এজ অ্যাডজাস্টমেন্টের জন্য তখন কিন্তু অনেকে কিন্তু তখন স্ক্রিনড হয়ে গিয়েছিল, তখন অনেকে বাদ হয়ে গিয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে কিছুটা কোভিডের মানে পোস্ট কোভিড একটা এফেক্ট ছিল। মেজর এফেক্ট হচ্ছে ওই এজ অ্যাডজাস্টমেন্ট। তার জন্যই হচ্ছে 2023 সালে মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা খুবই কম ছিল। তারই হচ্ছে বেসিক্যালি এফেক্টটা 2025-এর উচ্চ মাধ্যমিকের উপর পড়েছে। কারণ 2023-এ যারা মাধ্যমিক দেবে তারাই খুব স্বাভাবিকভাবে 2025-এ উচ্চ মাধ্যমিক দেবে। এবছর এখনো পর্যন্ত কতজনের পরীক্ষা ক্যান্সেল হয়েছে? 6 জনের এখন অব্দি। তারা হচ্ছে মোবাইল নিয়ে যাওয়ার জন্য হলের মধ্যে মেটাল ডিটেক্টর দিয়ে স্ক্রিন করার পরও তারা কোনো না কোনোভাবে মোবাইল নিয়ে ঘরে ঢুকেছিলেন। তো তার জন্য তাদের পরীক্ষা বাতিল হয়েছে। টোটাল 6 জন এখন অব্দি। আজকের রিপোর্ট এখনো কিন্তু পাইনি। আচ্ছা, টুকলির বিষয়টা কি অনেক কমেছে আগের থেকে? অনেকটা কমেছে, অনেকটাই চেকড হয়েছে। মানে অ্যাকচুয়ালি আমি সবসময় চাইছি যে স্যাংটিটি অফ দি এক্সামিনেশন এটাকে যাতে আমরা ঠিকঠাক মতো রাখতে পারি, মানে পরীক্ষাটা পরীক্ষার মতো হোক। এই জিনিসটা কিন্তু সব থেকে আমাদের হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, এবং সেইটা আমরা কিন্তু সবসময় আমরা এনশিওর করার চেষ্টা করছি। এবং মোবাইল বা এইসব ব্যাপারে আমরা কিন্তু একদম জিরো টলারেন্স পলিসি কিন্তু ফলো করি, এবং সেটাই আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু করার চেষ্টা করছি। রেজাল্ট কতদিনের মধ্যে? আশা করি যে মে মাসে বেরিয়ে যাবে। এই কেন্দ্রের একটি মেয়ে শিউলি বলে একটি মেয়ে, তার ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। এখান থেকে দুবার পরীক্ষা দেওয়া করেছিল এবং পরবর্তীকালে ওকে এনআরএস এ ভর্তি করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা। এইসব ক্ষেত্রগুলো কি বিশেষ ব্যবস্থা আগামী না, আমরা সবসময় সেটা করি যে শুধু এখানে কেন, গোটা রাজ্য জুড়ে প্রচুর কেস আছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর একটা তো বীরভূমেই হয়েছিল, আমি তখন পার্টিকুলার বীরভূমে জাস্ট ভিজিট করছিলাম। তারপর উত্তর দিনাজপুরে হয়েছে, রায়গঞ্জে। তো এই জাতীয় প্রচুর জায়গাতে প্রচুর কেস হয়েছে। অ্যাক্সিডেন্ট কেস হতে পারে, শারীরিক অসুস্থতা, পরীক্ষা দিতে দিতে কেউ আর কি সেন্সলেস হয়ে গেছে। অনেকের এই সময় হচ্ছে খুব সাডেন একটা কিন্তু আবহাওয়ার কিন্তু একটা পরিবর্তন হয়েছে, শীত থেকে হঠাৎ করে গরম পড়েছে, অনেকেই কিন্তু অনেক কারণে অসুস্থ। এই জাতীয় কেসে কেউ যদি হসপিটাল থেকে পরীক্ষা দিতে চায় আমরা কিন্তু সবসময় কিন্তু সেটা মানে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই, সে ব্যাপারে কোনো সমস্যা হয় না। এটা তো একটা মানে গভর্নমেন্ট অনেক পলিসি নিচ্ছে, গভর্নমেন্ট অনেক রকম স্কিম দিচ্ছে, প্রগতিশীল চিন্তা ভাবনা করছে, সেগুলো আমরা যেভাবে অ্যাডপ্ট করছি, স্কুলগুলো যেভাবে সহযোগিতা করছে, প্রশাসন সহযোগিতা করছে, সেটা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাচ্ছে, এটা একটা বিশেষ কারণ হতে পারে ফিমেল পরীক্ষার্থী বেশি। কন্যাশ্রী কতটা এফেক্টেড এর জন্য, মানে কন্যাশ্রীর ফলে কতটা হচ্ছে মেয়েরা? বেশ কিছুটাই হচ্ছে, কন্যাশ্রীর একটা যথেষ্ট প্রভাব আছে। হায়ার এডুকেশনে যেটা স্কুল লেভেলের 9, 10, 11, 12 এর শিক্ষার্থীর বাড়ার জায়গায় কন্যাশ্রীর একটা যথেষ্ট ভূমিকা আছে। সরকারি প্রকল্পগুলো
খুব কার্যকরী, লেখাপড়া করার জন্য খুব কার্যকরী। পশ্চিমবঙ্গে এটা ভীষণ একটা খুব সুন্দর পরিকল্পনা চলছে গভর্নমেন্টের তরফ থেকে। ঠিক আছে